হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিহারি স্টাইল মাটন কারি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে দেরি না করে চটজলদি শুরু করা যাক। প্রথমেই এখানে 500 গ্রাম আমি পেঁয়াজ লম্বা লম্বি এইভাবে চপ করে রেডি করে রাখবো। এখানে পেঁয়াজটা আমরা পেস্ট ব্যবহার করব না, মাটনের সাথে এটাকে কুক করতে থাকবো। এই মাটনের ক্ষেত্রে কোনো রকম প্রেসার কুকারে সেদ্ধ হবে না, পুরোটাই আমরা কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো। সময় অনেকটা বেশি লাগে এক্ষেত্রে, তবে টেস্টটা খুবই ভালো আসে। এখানে গোটা রসুন একটা রান্নার সময় ব্যবহার করব, আর একটা বড় সাইজের রসুন এভাবে খোসা ছাড়িয়ে পেস্ট করার জন্য রেডি করে রাখবো। কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটাই সর্ষের তেল। এখানে 25 গ্রামের কাছাকাছি সর্ষের তেল ব্যবহার করছি। মাটনে যদি চর্বির পরিমাণ বেশি হয় তাহলে এক্ষেত্রে তেলটা আরো কমিয়ে ব্যবহার করব। ফোড়নের জন্য দিয়ে দিতে হবে বেশ কিছু গোটা মশলা। অ্যাড করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, কালো এলাচ বা বড় এলাচ, দিচ্ছি সামান্য জায়ফল, জয়িত্রী, স্টার, ছোট এলাচ আর লবঙ্গ। গোটা মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। 1/2 টেবিল স্পুন লবণ এখনই এখানে ব্যবহার করব, এতে পেঁয়াজগুলো নরম হবে এবং তাড়াতাড়ি মজে আসবে। এই মাটন কারির ক্ষেত্রে ঝামেলা খুবই কম হয়, তবে সময় একটু বেশি লাগে, কারণ পুরোটাই আমরা কড়াইয়ের মধ্যে এইভাবে কষিয়ে কষিয়েই করতে থাকবো। ব্যাস, পেঁয়াজটা এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। হালকা সফট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে আনা মাটন। এই মাটন কারির ক্ষেত্রে আমরা বড় বড় সাইজ একটু ব্যবহার করার চেষ্টা করব, তাহলে কি হয় মাটনের টেস্টটা আরো ভালো আসে। রসুন বাটা অ্যাড করলাম 3 টেবিল স্পুন, আদা বাটা এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো দেব 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো এখানে ব্যবহার করছি 1 টেবিল স্পুন, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। গোটা একটা রসুন এই পর্যায়ে দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যৎসামান্য হলুদও দিতে হবে। ব্যাস, এরপরে আর খুব বেশি কিছু করার দরকার নেই। সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ঝাল যদি এক্ষেত্রে আরো বেশি চাওয়া হয় তাহলে আরো কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। দেখতেই পারছো মাটন থেকে বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে। আবার আমরা এখানে একটু নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে গ্যাসের উপরে বসিয়ে রাখবো। পেঁয়াজে আমরা অল্প লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে মাটনের জন্য 1 টেবিল স্পুন লবণ আরো অ্যাড করে দিলাম। আবার এটা ঢাকা দিয়ে কষাতে থাকবো। অসম্ভব সুন্দর একটা গন্ধ এখনই ছেড়ে দিয়েছে। দেখতেই পারছো পুরো মাটনটা এভাবে প্রায় সফট হয়ে এসছে। লো টু মিডিয়াম রেখে এটা কুক করা হয়েছিল। দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই যে এরকম পর্যায়ে এলে এবারে আমরা উষ্ণ গরম জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। যদি কখনো মনে হয় তলে লেগে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটু উষ্ণ গরম জল আগেই মিশিয়ে দিতে পারো। তবে এইভাবে কড়াইতেই আমরা এটা ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। নামানোর আগে অবশ্যই ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।